सकालबलितेन समस्तशास्त्रे रुक्तस्तथाभावतैव तु प्रभुरीय प्रिय एव तस्य वन्दे गुरो श्रीचरणयोगिन्दो प्रभुरीय प्रिय एव तस्य वन्दे गुरो श्रीचरणयोगिन्दो यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य अप्रसादात् न गति कुतोऽपि यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि वन्दे गुरो श्रीचरणोर्विन्दम् वन्दे गुरो श्रीचरणोर्विन्दम् गुरुदेव पति पावन श्रील जय गुरुदेव जय गुरुदेव पति पावन श्रील गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव प्रभुपाद श्रील प्रभुपाद जगत गुरु श्रील प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद श्रील प्रभुपाद जय সবাইকে ভক্তিপূর্ণ প্রণতি। যারা আছেন অনলাইনে সবাইকে অভিনন্দন। মঙ্গল আরতির পর আমাদের নিত্য কর্মের ধারাবাহিকতায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহোদয় কর্তৃক শ্রেষ্ঠ গুরু অষ্টাকম আমরা কীর্তন করেছি। এখন সমস্বরে আমাদের পারমার্থিক পূর্বতন আচার্যবৃন্দের চরণ বন্দনা পূর্বক কৃপা আশীর্বাদ প্রাপ্ত হব। আমরা সৃষ্টি গুরু পরম্পরা স্মরণ করব। জয় জয় সৃষ্টি গুরু পরম্পরা কি জয়। কৃষ্ণ হইতে চতুর্মুখ কৃষ্ণ সেবন ব্রহ্মা হইতে নারদের নারদ হইতে মধ্য কহে পূর্ণ প্রজ্ঞ পদ্ম নামগতি বিহরি মাধব বংশে অপূর্ব রমংশে শিষ্যবলি অঙ্গীকার অকুবের শিষয় তীর্থ নামে পরিচয়
তার দাস জ্ঞান সিন্ধু লয়, তাহা হইতে দয়ানিধি তার দাস জ্ঞানী, তাজের হইল হইতে তার কিঙ্কর জয়, নামে পরিচয় পরম্পরা জান ভজম, জয় ধর্ম দর্শনী শ্রী পুরুষোত্তময়তি, তাহারে ব্রহ্মগীত সূরি সিদ্ধ সখীপতি যশোদাস, তাহাতে মাধবের মাধবের শিষ্যর শিষ্য বিদ্যান ঈশ্বর পুরীকে ধন্য করিলেন জগৎ গুরু গৌর মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ রূপানুগ রূপ সম্পর প্রিয়ঙ্ক শ্রী গোস্বামী রূপ প্রিয় দাস প্রিয় বর নরোত্তম, যার পদ বিশ্বনাথ বিশ্বনাথ ভক্ত সাত বলদেব জগন্নাথ, তার প্রিয় ভক্তি মহাভাগবত বর শ্রী গৌরঙ্গী সুরবর, হরি ভজনে তে যারে শিবার সমান বিবরা সদা শিব সেবা পরা, তাহার নাম প্রভু পাদ প্রিয়জন শ্রী ভক্তি কুসুম ষড়শত ত্রিদজার শ্রী ভক্তি প্রবন্ধ যতি রাধা কৃষ্ণ গুণ জগতে বাজতি চরণে রাধা কৃষ্ণ সব হরিজনে গৌরাঙ্গের নিজ জন, তাদের তাদের চরণে উত্তম গতি, তারা সর্বগুণা জয় গুরু পরম্পরা, গুরু পরম্পরা ভাগবত পরম্পরা, জয় ভাগবত পরম্পরা, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ, প্রথমে ভগবান সবার নীলাচলবাসী যত মহাপ্রভুগণ, ভূমিতে পড়িয়া সবার নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ব বাহু করি বন্দন সবার চরণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ ব্রহ্মাণ্ড শক্তি ধরে জনে জনে জনে, এবে পুরাণী গায় শুনি,
মহাপ্রভুর গণসব পতিত পাবন, তাই লোভে মুয় পাপী লইল শরণ। বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তম বুদ্ধি সে মই দম্ভ মাত্র করি। তথাপি মুখের বাক্য মনের উল্লাস, দুঃসহমি মুই অদমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমগন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধনে লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস পতিত পাবন ছিল বৈষ্ণব ঠাকুর কি। জীব জাগো জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে, বলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তোমারই লইতে আমি হইল অবতার, আমি না বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরিনাম মাগিয়া। এটি হলো অরুণোদয় কীর্তন বিভাস। এরপর উচ্চাস কীর্তনটি পাঠ করব আমরা। কবে শ্রী চৈতন্য মুড়ি করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে নগরী দাঁড়াইব নিষ্কপটে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগে কৃষ্ণাদি দিলেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পাপর প্রতি কবে হবেন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করে সঙ্গে অকিঞ্চন। এখন আমরা গতকাল যেখানে গৌর পার্শ্বদের চরিতামৃত আস্বাদনের পর্বটি শেষ করেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। আমাদের আলোচ্য বিষয় ছিল শ্রী শ্রী ঈশ্বর পরিপাদের চরিতামৃত। তো আমরা জেনেছি গতকাল গোবিন্দ আর কাশীশ্বর গুরুবাক্য শিরোধার্য করে নীলাচলে গমন করলেন। গোবিন্দ দাস সেখানে গিয়ে শ্রীমান মহাপ্রভুর চরণে পতিত হয়ে ভিক্ষা করছেন, প্রভু আমি গোবিন্দ, আমি ঈশ্বর পরিপাদের চাকর অর্থাৎ বৃদ্ধ অঙ্গ সেবক, কৃপা করে তুমি আমাকে তোমার সেবার অধিকার প্রদান করো। শ্রীমান মহাপ্রভু বলছেন, গুরুদেবের অঙ্গ সেবক গুরুদেবের মতোই শ্রদ্ধার পাত্র। তিনি গুরুদেবের সেবক, তাকেও কার মতো শ্রদ্ধা করতে হবে? গুরুদেবের মতো। তো আমি কি করে তোমাকে আমার সেবার অধিকার প্রদান করতে পারি? তুমি তো আমার পূজ্য। এই বলে মহাপ্রভু তাকে প্রণতি নিবেদন করলেন। এবার গোবিন্দ দাস তিনিও প্রণতি নিবেদন করে বলছেন, তুমি আমায় প্রণাম দেবে না, আমি তোমার সেবক রূপে নিজেকে অধিকার প্রাপ্ত হতে পারলে ধন্যাতি ধন্য মনে করব। মহাপ্রভু কিছুতেই গোবিন্দ দাসকে সেবক রূপে গ্রহণ করতে রাজি হলেন না। কারণ যে হস্ত দ্বারা গুরুদেবের সেবা হয়েছে, সেই হস্ত দ্বারা মহাপ্রভু হৃদয় থেকে মানতে পারছেন না গোবিন্দ দাস তার সেবা করবে, অঙ্গ সেবা করবে।
চরণ সেবা করবে। এবার গোবিন্দ দাস করজুড়ি বলছে, প্রভু গুরুদেব ঈশ্বর পরিপাদ দেহ রেখেছেন, আর দেহ রাখার পূর্বে তিনি বলে গিয়েছেন আমি যেন তোমার সেবায় আত্মনিয়োগ করি। গুরুদেব দেহ রেখেছেন, নয়ন বেয়ে জল পতিত হতে শুরু করলো গৌরাঙ্গের। এবার তিনি উভয় সংকটে পড়ে গেলেন। গুরু বাক্যই শিষ্যের কাছে শিরোধার্য। যথার্থ সদ্গুরুদেব যদি হন, তার বাক্যটাই শাস্ত্র বাক্য। তাই মনের বিরুদ্ধেই গোবিন্দ দাসকে মহাপ্রভু গ্রহণ করলেন। এবার কাশীশ্বর এসে প্রভুকে প্রণতি নিবেদন করলেন। গোবিন্দ দাস অধিকার পেলেন মহাপ্রভুর চরণ সেবা করার, আর কাশীশ্বর অধিকার পেলেন প্রভুকে প্রতিদিন জগন্নাথ দর্শন করতে নিয়ে যাবেন। দুজন দুটি অধিকার প্রাপ্ত হয়েছেন। গোবিন্দ দাস কি অধিকার প্রাপ্ত হলেন? মহাপ্রভুর চরণ সেবা করার। আর কাশীশ্বর তিনি অধিকার পেলেন রোজ মহাপ্রভুকে জগন্নাথ দর্শনে নিয়ে যাবেন। গোবিন্দ দাসের সেবা নিষ্ঠা এতটাই সুদৃঢ় ছিল, মহাপ্রভুর সেবায় যেন তার ধ্যান জ্ঞান, সেবায় পরম আনন্দ প্রাপ্ত হন তিনি। আমরা সেবা থেকে কি করে নিজেকে বঞ্চিত রাখতে পারি, ফাঁকি দিতে পারি, এই নিয়ে মশগুল থাকি। কিন্তু একদিন যদি গোবিন্দ দাস গৌর হরির চরণ সেবা থেকে বঞ্চিত হন, সেদিন মনের দুঃখে তিনি আর প্রসাদ গ্রহণ করেন না। কথা বুঝতে পেরেছ সুজন? একদিন যদি তিনি সেবা করতে না পারেন মহাপ্রভুর, তাহলে প্রসাদ গ্রহণ করেন না, অজুর ধারায় কাঁদতে থাকেন। আজ হয়তো কোনো অপরাধ হয়েছে, এজন্যই মহাপ্রভুর চরণ সেবা থেকে বঞ্চিত হলাম। কোথাও হয়তো আমার অপরাধ হয়েছে, এজন্য প্রভুর সেবা থেকে বঞ্চিত হলাম। যেদিন আমাদের মাঝে এই চিন্তা আসবে যে আজ মহাপ্রভুর চরণে একটি তুলসী পত্র দিতে পারিনি, আজ প্রভুর চরণে একটি পুষ্প দিতে পারিনি, আজ মঙ্গল আরতিতে আমার অংশগ্রহণ হলো না, আজ আমার হরিনাম সম্পূর্ণ হলো না, আজ হয়তো কোথাও আমার ত্রুটি আছে আচরণে, কিংবা অপরাধ কোথাও হয়েছে, এই চিন্তা যদি না আসে, কোনোদিন প্রেম লাভ হবে না, কৃষ্ণ ভক্তি লাভ হবে না। ব্যাকুলতা আকুলতা যার চিত্তে নাই, তার কস্মিন কালেও গৌর গোবিন্দের কৃপা হয় না। ব্যাকুলতা থাকতে হবে। শ্যাম শিবানন্দ তিনি দেখছেন কুকুরটা তার সঙ্গে নেই, প্রসাদ কুকুরকে দিতে পারেননি বলে নিজে সারাদিন প্রসাদ পেলেন না। বলেন কুকুরটা এতদিন আমাদের সঙ্গে হাঁটছে, পুরুষোত্তম ধামে যাবে, জগন্নাথ দর্শন করবে, গৌর হরির চরণ দর্শন করবে, কুকুরটাকে খুঁজে পাচ্ছি না, কুকুরটাকে আজ প্রসাদ দিতে পারলাম না, হয়তো কোথাও আমার অপরাধ হয়েছে, যার কারণে কুকুরের সেবা থেকে আমি বঞ্চিত হলাম। এই জন্য সারাদিন প্রসাদ পেলেন না, সারা রাত প্রসাদ পেলেন না। আর আমরা মঙ্গলা আরতিতে যারা আসতে পারেনি, প্রসাদ নেই সকালে। এবার কি করে দেখি প্রসাদটা পাওয়া যায় কিনা। মোবাইলটা জমা দিয়ে যাও, যদি প্রভু না বলেন তাহলে তো হয়েই গেল, আর মোবাইল জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এত সহজ নয়, ভক্তিটা হৃদয় থেকে আসতে হবে। কদিন প্রভু আমায় বলবে, গাইড করবে। আমার গুরু মহারাজ বলতেন, গুরুদেব সেই শিষ্যকে শাসন করেন যে শিষ্য গুরু বাক্য পালন করে। যে শিষ্য গুরু বাক্য পালন করে না, একদিন দুদিন তিন দিন পর সেই গুরুদেব সেই শিষ্যকে আর কোনো আদেশ করবেন না, বলবেন তার দ্বারা কিছুই সম্ভব হবেই না, করবেই না। হয়তো
আমি এসেছি, তিনি আমায় ডাকছেন, ভালো আচরণ করছেন, কিন্তু ভিতর থেকে আমি তার নিকট থেকে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছি। এটাই হচ্ছে মুখ্য কথা। এই জন্য সেবা থেকে যেন আমরা বঞ্চিত না হই। বারংবার গুরু মহারাজ আমাদের একটা কথা বলতেন, সেবা থেকে কখনো নিজেকে বঞ্চিত রেখো না। ভক্ত সেবা, ভগবানের সেবা অভেদ, নিজ তাগিদে করবে। গোবিন্দ দাস অজুর ধারায় কাঁদেন, মহাপ্রভুর বড় কষ্ট হয়, গোবিন্দ দাস আমার চরণ সেবা করে, এটা প্রভু কেন জানি মানতেই পারেন না। আবার হৃদয়ে এই ভাবনাটাও জাগে, গুরুদেব আদেশ করেছেন, না জানি তার পশ্চাতে কি কারণ রয়েছে। একদিন শ্রীমান মহাপ্রভু মধ্যাহ্নকালীন সময়ে, অনেক পূর্বেই তিনি গম্ভীরায় গিয়ে শয়ন করলেন। মধ্যাহ্নকালীন সময়ের পর মহাপ্রভু যখন একটু বিশ্রামে যান, গোবিন্দ দাস মহাপ্রভুর নয়নে নিদ্রা আসা পর্যন্ত চরণ সেবা করেন। প্রভুর নয়নে কি আর নিদ্রা আসে? রাধাভাবে বিভোর হয়ে প্রভু সর্বদাই কৃষ্ণ চিন্তন করেন, ক্রন্দন করেন। গুরুদেবের যিনি সেবক থাকবেন, তিনি গুরুদেব নিদ্রার পূর্বে কখনো শয়ন করবেন না, সেটাও এক প্রকার অপরাধ। এই জন্য গোবিন্দ দাস তিনি প্রতিদিন অনেক পূর্বে গম্ভীরায় গিয়ে অপেক্ষা করেন। কিন্তু আজ মহাপ্রভু গোবিন্দ দাস ভিতরে প্রবেশের পূর্বেই গিয়ে শয়নের অভিনয় করছেন। গোবিন্দ দাস যেন ভিতরে প্রবেশ করে প্রভুর চরণ সেবা করতে না পারে, এ কারণেই মহাপ্রভু এই লীলাটি করছেন। গোবিন্দ দাস গিয়ে করজুড়ি গম্ভীরার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু কৃপা করে আমায় একটু ভিতরে প্রবেশ করার অনুমতি দাও। প্রভু কথা বলছেন না। গোবিন্দ দাসকে বোঝাচ্ছেন, আমি ঘুমিয়ে আছি। প্রভু আমি জানি তুমি শয়ন করনি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, কৃপা করে আমায় সেবা থেকে বঞ্চিত করিও না, আমায় একটু অধিকার দাও, আমার ভিতরে প্রবেশ করার সুযোগ দাও। এবার মহাপ্রভু গোবিন্দ দাসের দিকে তাকিয়ে বলছেন, তাহলে যাও, আমায় ডিঙ্গিয়ে যাও, আমার উপর দিয়ে যাও। না প্রভু, তা তো হয় না, এটা তো শাস্ত্র বিরুদ্ধ। কেউ শয়ন করলে তাকে ডিঙ্গিয়ে যেতে নেই, তার উপর দিয়ে যেতে নেই। কেউ প্রসাদ গ্রহণ করতে বসলে তার পাশ দিয়ে হেঁটে যেতে নেই। যদি অগত্যা যেতে হয়, অত্যন্ত বিনয়ের সঙ্গে নত মস্তকে হস্তকে এগিয়ে দিয়ে যেতে হবে। এমন ভাবে হাঁটতে হবে যেন আমার চরণের ধ্বনি ভূমিতে কম্পিত না হয়। এগুলো সদাচারের অংশ। দরজাটা এমন ভাবে লাগাতে হবে যেন শব্দ না করে। একবার কলিং বেলে চাপ দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এটা ভদ্রতা। তাতেও যদি না হয় দ্বিতীয়বার, 3 বারের বেশি কারো গৃহে কলিং বেল দেওয়াটা অভদ্রতা। এগুলো সদাচারের অংশ। কারো বাসায় প্রবেশ করলে গেটটা লাগিয়ে আসতে হবে, যাওয়ার সময় গেটটা লাগিয়ে যেতে হবে। কারো গৃহে প্রবেশ করলে অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করতে নেই। এটা গুরু বৈষ্ণব হোক কিংবা কোনো গৃহস্থ পরিবার হোক, এগুলো সদাচারের অংশ। এগুলোর দ্বারা প্রমাণ হয় সে কোন পরিবার থেকে এসেছে, সৌজন্যতা আদৌ আছে কিনা। অনুমতি ব্যতীত কারো গৃহে প্রবেশ করতে নেই। তিনি কি অবস্থায় আছেন, তিনি কি করছেন, আমি গিয়ে তাকে বিব্রত করছি না তো, এটাই নিয়ম। এবং আসার সময় দরজাটা লাগিয়ে আসতে হবে। দরজাটা রেখে আমি চলে এলাম, এটাও এক প্রকার অভদ্রতা। আমি গেলাম, তিনি আমায় যখন বলবেন বসুন তখন বসবো, গিয়ে আমি চেয়ারটায় বসে গেলাম, সেটা কার চেয়ার হোক একটু অনুভব করলাম না, এগুলো এক প্রকার অভদ্রতা, দৃষ্টতা। কাজেই
সাধুসঙ্গ করার অর্থ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো জানা, মানা, নিজেকে তৈরি করা। সাধুসঙ্গ করে যদি এগুলো না শিখতে পারি, শিক্ষাগুরু গ্রহণের উদ্দেশ্যই হচ্ছে তার কাছ থেকে এগুলো শিক্ষা গ্রহণ করা, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব জানা, শেখা, সদাচার প্রতিপালন করা, এটাই নিয়ম। তা তো করতে পারি না প্রভু, তোমায় ডিঙ্গিয়ে কি করে যাব? প্রভু এখন আর কথা বললেন না, তিনি চুপ হয়ে গেলেন। গোবিন্দ দাসের নয়ন বেয়ে ঝরঝর করে জল ঝরছে। তাহলে কি আজ আমি প্রভুর সেবা থেকে বঞ্চিত হলাম? কিন্তু তা তো আমি মানতে পারবো না, উপায় করছেন গোবিন্দ দাস। তখন গায়ের বস্ত্রটা অর্থাৎ গলবস্ত্রটা, উত্তরীয়টা প্রভুর মস্তক থেকে চরণ পর্যন্ত ঢেকে দিলেন। তার গলবস্ত্র দিয়ে মহাপ্রভুর মস্তক থেকে চরণ পর্যন্ত গোবিন্দ দাস কি করলেন? বিশ্বম্বর ঢেকে দিলেন। এবার প্রভুর উপর দিয়ে গোবিন্দ দাস চলে গেলেন। কেন চলে গেলেন? আমি প্রভুকে দেখিনি, কে আছে আমি দেখিনি, কে আছে আমি দেখিনি। ঢেকে দেওয়ার পরে কে আছে আমি দেখিনি, তাই চলে গেলেন। হে প্রভুর চরণ সেবা করছেন। এবার খানিকটা সময় পর প্রভু তাকালেন, গোবিন্দ প্রসাদ পাওনি? আজ্ঞে না প্রভু। কি করে প্রসাদ পেতে যাব? তুমি যে শুয়ে আছো, তোমায় তো ডিঙ্গিয়ে যেতে পারি না। অত্যন্ত গভীর ভাবে তত্ত্বটা বুঝবে। মহাপ্রভু বললেন, ডিঙ্গিয়ে আসতে পারলে ডিঙ্গিয়ে যেতে পারছো না? তুমি তো এলে, ডিঙ্গিয়ে এলে, ডিঙ্গিয়ে যেতে পারবে না। এবার গোবিন্দ বলছে, প্রভু এসেছি আমি তোমার সুখের জন্য, তোমার সেবার জন্য। জানি উত্তরীয়টা তোমার মস্তক থেকে চরণ পর্যন্ত ঢেকে দিয়েও যে আমি এসেছি, তাতেও আমার অপরাধ হয়েছে। কিন্তু তোমার সেবা করতে গিয়ে যদি আমার কোনো পাপ হয়, অপরাধ হয়, সেই কারণে যদি আমাকে নরকে যেতে হয়, আমি অনন্তকাল নরকে যেতে রাজি আছি। কিন্তু এখন যদি আমি যাই তোমাকে ডিঙ্গিয়ে, সেটা তো আমার সুখের জন্য। আমার সুখের জন্য আমি তো পাপ কার্য করতে পারি না, অপরাধ করতে পারি না। কিন্তু তোমার সুখের জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি অনন্তকাল আমাকে পাপ করতে হয়, অনন্ত জীবন নরকে পচে থাকতে হয়, তাতেও আমি রাজি। কিন্তু তোমার সেবা থেকে আমি বঞ্চিত হতে পারবো না। কথাটা বুঝলে? গোবিন্দের কার্য করার জন্য যদি কেউ মিথ্যে কথা বলে, সেটাও ধর্ম। গোবিন্দের কার্য করার জন্য যদি কেউ ছলনার আশ্রয় নেয়, সেটাও ধর্ম। ধর্ম প্রতিপালনের জন্য যদি কেউ ছলনার আশ্রয় নেয়, সেটিও ধর্ম। কিন্তু নিজের সুখের জন্য যদি কেউ মিথ্যে কথা বলে, নিজের সুখের জন্য যদি কেউ ছলনার আশ্রয় নেয়, তাহলে সেটি ধর্ম নয়, সেটি পাপ বলে গণ্য। গোবিন্দ দাসের শিক্ষা হচ্ছে যে আমি এসেছি তোমার সুখের জন্য, কিন্তু যাব আমার সুখের জন্য। আমার সুখের জন্য কি করে আমি তোমায় ডিঙ্গিয়ে যাব প্রভু? কিন্তু তোমার সুখের জন্য আমি সব কার্য করতে পারি, নিচেও নামতে পারি, পতিত হতে পারি, নিম্ন গতি প্রাপ্ত হতে পারি, তাতেও আমার বিন্দু বিসর্গ দুঃখ নেই। গৌরগরির নয়ন বেয়ে জল পতিত হলো, গোবিন্দকে জড়িয়ে ধরলেন, প্রেমালিঙ্গন করলেন। গোবিন্দ সতত মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছেন। এই না হয় সেবক, এই না হয় সেবার মাধ্যমে কৃপা ভাজন হওয়া। যার কারণে মহাপ্রভুর পার্শ্বগণ কোনো কিছু বলতে গেলেও গোবিন্দকে সর্বপ্রথম গিয়ে প্রার্থনা জানাতেন, গোবিন্দ গিয়ে আবেদন দিতেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পার্শ্বদ গৌড় থেকে নিয়ে গেলেন একটা সুগন্ধি তেলের শিশি।
তেলের বোতলটা মহাপ্রভুকে দেবেন, সাহস পাচ্ছেন না। গোবিন্দ দাসকে গিয়ে বললেন, মহাপ্রভুর জন্য নিয়ে এসেছি সুগন্ধি তেলটা, প্রভুকে দাও। মহাপ্রভুকে গোবিন্দ দাস যখন এই তেলের বোতলটা নিয়ে দিলেন, মহাপ্রভু বললেন, কে দিল? জগদানন্দ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, ফিরিয়ে নিয়ে যাও, আমি সন্ন্যাসী, সুগন্ধি তেল মাখবো, লোকে কি বলবে, যাও নিয়ে যাও। প্রভু এতটা কষ্ট করে গৌড় থেকে, গৌড় দেশ থেকে, এই বঙ্গ থেকে হেঁটে হেঁটে জগদানন্দ এনেছে তোমার জন্য, নিয়ে যাও বলছি। জগদানন্দকে নিয়ে তেলের বোতলটা যখন ফিরিয়ে দেয়া হলো, জগদানন্দ বলছেন, প্রভু ব্যবহার করবেন না, মাখবেন না, তাই তো, মাখবেন না। মহাপ্রভু শুনছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সম্মুখে তেলের বোতলটা আছাড় মেরে ভেঙে ফেললেন। প্রশ্ন আসতে পারে, তাতে কি অপরাধ হয়নি জগদানন্দের? না, কারণ জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর সম্পর্কটা এত গভীর, ভালোবাসা যেখানে গভীর, অধিকারটাও সেখানে গভীর। এই জন্য মহাপ্রভুর সম্মুখে তেলের বোতলটা আছাড় মেরে ভাঙলেন, আর ফুসফুস ফুসফুস করে রেগে চলে গেলেন, গিয়ে দরজাটা লাগিয়ে গেলেন। 3 দিন দরজা খুললেন না, কিছু খেলেনও না, কিছুই করলেন। এবার মহাপ্রভু গিয়ে ডাকছেন, জগা দরজা খোল, জগা দরজা খোল। ওরে আমার খুব খিদে পেয়েছে রে, একটু স্নান করে রান্না কর না, রসুই কর। এবার হই হই করে দরজাটা খুললেন। দরজাটা এমন করে খুললেন, খুব ধাক্কা মেরে শব্দ হলো। মহাপ্রভুর দিকে তাকালেন, কিছু বললেন না, চলে গেলেন স্নানে। গিয়ে স্নান করে এসে রান্না বসালেন, অনেক আইটেম রান্না করলেন। মহাপ্রভুর সঙ্গে কথা বললেন না, সুন্দর করে পারস করলেন, আসনটা পাতলেন, মহাপ্রভুকে বসিয়ে একটার পর একটা আইটেম দিচ্ছেন, অন্ন দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। এবার মহাপ্রভু দেখছেন অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ে কথা বলতে পারছেন না। যদি এবার কিছু বলি, অন্যের হাড়িটা মাথার মাঝে মেরে দেবে। এবার এই যে 3 দিন জগদানন্দ খেলো না, এই 3 দিনের সব খাবার মহাপ্রভুকে খাওয়াচ্ছে, আর মহাপ্রভু আপন মনে খাচ্ছেন, বলছেন, বাবা জগাকে যদি এবার কিছু বলতে যাই, অন্যের হাড়িটা আমার মাথার মাঝে মারবে। দেখো, প্রীতি যেখানে গভীর সেখানে নিয়ম গৌণ হয়ে যায়। প্রীতি যেখানে গভীর সেখানে এত অপরাধ থাকে না, কিন্তু সেই প্রীতি ভাজন তো হতে হবে। আমি কি সেই পর্যায়ে গিয়েছি যে আমি আমার মহাপ্রভুর সঙ্গে অভিমান করব? আমাকে তো সেই জায়গায় পৌঁছাতে হবে। আর জগদানন্দ যদি মহাপ্রভুর সঙ্গে অভিমান করতেন, মহাপ্রভুকে কিছু বলতেন না, সঙ্গে করি দরজাটা লাগিয়ে 3 দিন না খেয়ে থাকতেন। এখনো নীলাচলে গেলে দেখবে জগদানন্দের শ্রীপাঠ আছে, ভজন কুটির আমরা গিয়েছিলাম, যেখানে মহাপ্রভুর সঙ্গে অভিমান করে যে ঘরটার ভেতরে প্রবেশ করেছিলেন, এই ঘরটা এখন আছে। এগুলো একবার না গেলে অনুভব হবে না, কত চমৎকার জায়গা, ধাম তীর্থ। পরিভ্রমণ না করলে বোঝা যায় না, অনুভব হয় না, হৃদয় প্রীতিটা গভীর হয় না। কেমন মহাপ্রভুজি কত তীব্র বৈরাগ্য প্রদর্শন করেছেন। একটা শিমুল তোলার বালিশ নিয়ে এসেছেন জগদানন্দ মহাপ্রভুর জন্য। এবার বালিশটা পেতে রেখেছেন গোবিন্দ দাস। বালিশটা কে আনলো রে গোবিন্দ? জগদানন্দ। ও, ওকে বলে দিতে পারলেন একটা পালঙ্ক নিয়ে আসতে, শুধু বালিশ একটা পালঙ্ক নিয়ে আসুক, আর একটা শিমুল তোলার তুষকলি তো ভালোই হয়, সঙ্গে একটা কুল বালিশও বলিস নিয়ে আসতে। আমি সন্ন্যাসী মানুষ, আরামাইশ করবো। এইভাবে সন্ন্যাস কলিযুগে সম্ভব? মহাপ্রভু নিজেই বলে গেলেন, আমার মতো এই সন্ন্যাস কলিযুগে কেউ নিতে পারবে না, ত্যাগ। এই জন্য ত্রিদণ্ডী সন্ন্যাস ছাড়া বাকি সন্ন্যাস কলিযুগে নিষিদ্ধ। খুবই কঠিন, এটা সম্ভব নয়। মহাপ্রভু কলা পাতাকে শুকিয়ে নিচে বিছিয়ে, আর কলা পাতা কিছু কলা পাতা একত্রিত করে এটার মাঝে মস্তক দিয়ে শয়ন করতেন। এবার জগদানন্দ মহাপ্রভুর সামনে শিমুল তুলার বালিশ থেকে ছিঁড়ে সব তুলা বের করে উড়িয়ে ফেলে খড়খড় খড়খড় করে রাগ করে গিয়ে দরজা লাগিয়ে বসে গেলেন। 3 দিন দরজা খুললেন না। এই জগদানন্দ কে? উনি ছিলেন সত্যভামা দেবী। দ্বারকার যে মহিষী সত্যভামা, তিনি হলেন জগদানন্দ। অর্ধেক হলেন জগদানন্দ আর অর্ধেক হলেন বিষ্ণুপ্রিয়া। কেমন?
তো এই যে লীলা, এই লীলা অধিকার থেকে, সেবা থেকে যেন বঞ্চিত আমরা না হই। এবার নীলাচল থেকে আমার মহাপ্রভু গৌড় দেশে আসলেন, গৌড়ে আসলেন, অর্থাৎ নবদ্বীপে আসলেন। নৌকা করে তিনি পানিহাটিতে পৌঁছলেন, রাঘব পণ্ডিতের ভবনে। রাঘব পণ্ডিতের ভবনে গিয়েছিলাম। মহাপ্রভু যে যে জায়গায় সবসময় থাকেন, শ্রীবাসাঙ্গিনা, নিত্যানন্দ প্রভু নর্তন, সচী মায়ের রন্ধন আর রাঘব ভবন। রাঘবের জালি মহাপ্রভুর খুব প্রিয়। রাঘবের ভগিনী এই নবদ্বীপ থেকে, অর্থাৎ এই বঙ্গদেশ থেকে যারা নীলাচলে যেতেন, উড়িষ্যায় যেতেন, তখন রাঘব পণ্ডিতের ভগিনী মহাপ্রভুর জন্য তিক্ত, মানে তিতা জাতীয় কিছু শুকনা দিয়ে দিতেন, যেমন নিম পাতার গুরু, সজিনা পাতার গুরু। যে এত জগন্নাথকে তো মিষ্টি জাতীয় খাবার বেশি দেওয়া হয়, দেখবে জগন্নাথের ভোগে নারকেল দিচ্ছে, সব মিষ্টি দিয়ে রান্না করা হয়। উড়িষ্যার খাবারটাই হচ্ছে, উড়িষ্যার খাবারের অভ্যাসটা হচ্ছে সকল খাবারের মাঝে মিষ্টি থাকবে, নারকেল কুড়িয়ে দেবে, একটু একটু মিষ্টি সব খাবারের মাঝে থাকবে, অন্ন থেকে শুরু করে সবকিছুর মাঝে একটু মিষ্টি থাকবে। এগুলো হচ্ছে উড়িষ্যার রেওয়াজ, এক এক প্রদেশের খাবারটা এক এক রকম। তো রাঘবের ভগিনী ভাবতেন, আমার প্রভু সবসময় মিষ্টি গ্রহণ করেন, যদি আমার প্রভুর সমস্যা হয়, পেটে সমস্যা হয়, মানে ভাব, তো একটু একটু যেহেতু শুক্তা আমার প্রভুর খুব প্রিয়, তাই একটু যদি শুক্তা প্রভুকে দেওয়া যেত। কিন্তু তখনকার সময় তো আর ইয়ে ছিল না যে রান্না করে দিয়ে দিল, তারপর হচ্ছে বিমানে গিয়ে নেমে ওইটা আবার দিয়ে দিলাম, এই সিস্টেম তো আর ছিল না, হটপট ছিল না, ফ্রিজ ছিল না। তাই শুকনা, শুক্তা রন্ধন করা যায় এরকম শুকনা যে যে পাতা, এগুলোকে শুকিয়ে, বিভিন্ন আছে না শুক্তার পাতা, আমরা যে জালি খাই, হ্যাঁ, এগুলোকে বিভিন্ন পাতা, এগুলোকে শুকিয়ে গুঁড়ো করে পুতলির মাঝে বেঁধে রাঘব পণ্ডিতের ভগিনী দিয়ে দিতেন। আর রাঘব ভবনে প্রভু গিয়ে প্রসাদ পেতেন। রাঘবের ভবনে রান্নার সেবা এত চমৎকার, সেখানে শুক্তা মহাপ্রভুর ভোগে লাগতেই হবে। যত বৈষ্ণব সেবা হোক, একটা শুক্তা মহাপ্রভুকে দিতেই হবে, শাক মহাপ্রভুকে দিতেই হবে, কলার মোচা মহাপ্রভুকে দিতেই হবে, লাবড়া মহাপ্রভুকে দিতেই হবে। এখন না কাশ্মীর ছানা রসা, এই সেই কত কিছু, যতই দাও, কচু যদি না হয়, শাক যদি না হয়, শুক্তা যদি না হয়, কলার মোচা যদি না হয়, লাবড়া যদি না হয়, তাহলে মহাপ্রভুর কখনো সেবা হবে হবে হবে। এই যে রন্ধনে যারা আছে এগুলো বুঝে নাও। শুক্তা যদি না হয়, একটা করলা দিয়ে আমরা করতে পারি, হ্যাঁ, সবসময় সবসময় প্রত্যহ যেখানে বৈষ্ণব সেবা হবে, মহাপ্রভুকে একটা একটা শুক্তা দেয়াই হবে। হ্যাঁ, আর এটার পিছনে একটা কারণও আছে। প্রথমে তিতু খাবার দিয়ে শুরু করতে হয়, এটা বিজ্ঞানও বলেছে, আর শেষে কি দিয়ে শেষ করতে হয়? মিষ্টি দিয়ে। এই জন্য রাঘব ভবনে মহাপ্রভু আহার করতেন। তখন সবাই যখন ভক্তরা যেতেন নীলাচলে, তখন মহাপ্রভু বলতেন, রাঘব ভবন থেকে আমার জন্য কি এসেছে। দেখো রাঘবের ভগিনী মানে কতটা ভালোবাসতেন প্রভুকে, বিভিন্ন পাতাকে শুকিয়ে গুঁড়ো করে দিতেন। এটা তো একটা প্রীতি, এটা ভক্তি। এবার মহাপ্রভু রাঘব ভবনে গিয়ে উঠলেন। সেখান থেকে মহাপ্রভু শান্তিপুরে যাবেন, কিন্তু আজ মন তার বড় বিষণ্ণ। কেন? গুরুদেব সদামে চলে গিয়েছেন। তাই গুরুদেবের জন্ম ভিটা দর্শন করার জন্য প্রাণটা বেকুল হয়ে উঠল। ভালো করে এখন কথাটা শুনবে। প্রভু বলে, কুমার হট্টেরে করি নমস্কার। ঈশ্বরপুরীপাদের জন্মস্থান হচ্ছে, আবির্ভাব স্থান হচ্ছে কুমারহট্ট, হালি শহর, বর্তমানে হালি শহর। আর আগে এটার নাম ছিল কুমারহট্ট, এখানে পালদের বসবাস ছিল। আর বর্তমানে হালি শহর। প্রভু কুমারহট্টে গিয়ে সর্বপ্রথম কুমারহট্টকে প্রণাম দিচ্ছেন।
প্রভু বলে কুমার হট্টের নমস্কার, শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। এই বলে ঈশ্বরপুরীর জন্মস্থান, এই মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। ভালো করে কথাটা বুঝবে, গুরুদেবের জন্মস্থানের মৃত্তিকা দিয়েও তিলক করার অনুমতি আছে শাস্ত্রে। গুরুদেবের জন্মস্থানটা ধাম, শিষ্যের নিকটে। গুরুদেব যেখানে জন্ম নিয়েছেন তার মাটিটা দিয়ে তিলক করার কথা শাস্ত্র বলছে। এত পবিত্র গুরুদেবের জন্মস্থান আবির্ভাব। কারণ তিনি যদি এখানে জন্ম না নিতেন তাহলে আজকে আমি ভক্তি কি জানতে পারতাম, শিক্ষা গ্রহণ করতে পারতাম, কোনো কিছু অনুভব করতে পারতাম। কাজে তিনি এই স্থানে জন্ম নিয়ে পবিত্র করেছেন এই ভূমিকে। এই জন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে গুরুদেবের জন্মস্থানের মাটি নিয়ে তিনি তিলক করলেন। এবার যত ভক্তরা আছে মহাপ্রভুর এই লীলা দেখে সবাই মাটি তুলতে শুরু করলো। এবার মাটি তুলতে 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 একটা ডুবাই হয়ে গেল। যারাই এলেন তারাই একটু মাটি নেন। এবার মাটি নিতে 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 একটা বিশাল ডুবা হয়ে গেল। এখনো সেই ডুবা আছে, এই ডুবার নাম চৈতন্য ডুবা। যদি কখনো যাও গিয়ে দেখবে বিশাল এক ডুবা ঈশ্বরপুরী পাদের জন্মস্থানে। মহাপ্রভু এখান থেকে একটু মাটি নিয়ে তিলক করলেন। এবার মহাপ্রভুর সঙ্গে তার এক দুজন ভক্ত আসেন নাই। সবাই যখন মাটি নিতে শুরু করলো, কেউ পুত্রীর মাঝে বাঁধতে শুরু করলো, কেউ উত্তরীয় মাঝে বাঁধতে শুরু করলো। এবার মহাপ্রভু এখান থেকে মাটি নিয়েছেন, এটা তো সাধারণ কিছু নয়। এবার যারাই এটা শুনতে পেলো সবাই এসে মাটি নিতে শুরু করলো। মাটি নিতে নিতে একটা পুকুরি হয়ে গেল, ডুবা হয়ে গেল। এই ডুবার নাম হলো চৈতন্য ডুবা। যদি কখনো যাও দর্শন করবে। জন্ম ভিটাতে গোড়াগড়ি করে অবুঝ বালকের মতো কাঁদতে লাগলেন গৌরহরি। সহচর ভক্তেরাও কাঁদতে লাগলেন, আহা গুরুদেব কোথায় চলে গেলেন। কাঁদতে শুরু করেন, কে এখন আমাকে শিক্ষা দেবে? ভগবান বলছেন, দেখো কার কাছ থেকে জানবো, শিখবো, কে আমায় শাসন করবে? ভগবান বলছেন। ক্রন্দন করতে করতে প্রেম বিলাস ধুলিতে ধূসর হয়ে গেলেন সকলে। নাও 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 গো, এই স্থানের মাটি নাও, এ যে পরম পবিত্র। গৌরাঙ্গ সবাইকে বলছেন। আর ভক্তদেরকে বলছেন, কয়েক মুঠো মাটি আমার উত্তরীয়র মাঝে বেঁধে দাও। মহাপ্রভু বলছেন, মাটি নিয়ে উত্তরের মাঝে বাঁধলেন। আর প্রতিদিন সেই মাটি দিয়ে গৌর হরি তিলক করলেন। দেখো কি শিক্ষা দিয়ে গেলেন, গুরু ভক্তির শিক্ষা। এই জন্য অবশ্যই গুরুদেবের আবির্ভাব স্থানে আমাদের একদিন না একদিন যাওয়া উচিত। অনুগামী পার্শ্বদেরাও ঝুলি বুঝাই করে মাটি নিতে শুরু করলেন। দেখতে দেখতে শত শত গ্রামবাসী ভক্তরা এসে দুহাত করে কে কার আগে মাটি নেবে এই নিয়ে শুরু হয়ে গেল। এবং দেখতে দেখতে মুহূর্তের মাঝে একটা ডুবা হয়ে গেল। কেমন? তার নাম হলো চৈতন্য ডুবা। পার্শ্বদ মন্ডলীর সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে মহাপ্রভু সেই কুণ্ডটা পরিক্রমা করলেন। যখন ডুবা হয়ে গেল, কুণ্ড হয়ে গেল, তখন মহাপ্রভু কীর্তন করে করে ডুবাটাকে পরিক্রমা করলেন। প্রভুর নয়ন থেকে অশ্রুধারা নামতে শুরু করলো। আর প্রেম জলে সেই ডুবা পরিপূর্ণ হয়ে গেল। প্রভুর নয়ন থেকে জল ঝরছে। জল প্রথম পতিত হয়েছে ডুবায়। আর মহাপ্রভু তো ভগবান। হ্যাঁ, কীর্তন করতে করতে সবাই যখন লুটিয়ে পড়লো, আবার চোখ খুলে দেখে ডুবার মাঝে জল এসে গেছে। প্রথম নয়ন থেকে একটু জল পড়লো। এই জন্য এই ডুবার জল আমার গৌরাঙ্গের গুরু দেবের বিরহে নয়নের জল। এই ডুবায় যারা স্নান করে জল নেয় তাদের গুরু ভক্তি হয়, কৃষ্ণে প্রেম ভক্তি হয়, গৌরাঙ্গের প্রতি প্রীতি জাগ্রত হয়, ভক্তি হয়। কেমন? আমাদের ইচ্ছে ছিল এই তারিখে গিয়ে 3 দিন থাকবো। কেমন? এই তারিখে যখন গিয়েছিলাম পাঠে এখানে, কিন্তু ইচ্ছেটার পূরণ হলো না। আগামীতে ইচ্ছে আছে, যদি গৌরহরি কৃপা করেন, গিয়ে 3 দিন থাকার ইচ্ছা এখানে। গুরুদেবকে কিভাবে ভালোবাসতে হয়, কি করে সম্মান দিতে হয়, আর গুরু বিরহ সন্তাপে কি নিদারুণ কষ্ট হয়, তার জ্বলন্ত নিদর্শন এই সুশীতল গৌরকুণ্ড। ভগবান আচরণ করে জগৎজীবকে দেখালেন গুরুদেবের প্রতি কেমন করে ভক্তি, কেমন করে প্রীতি জাগ্রত করতে হয়। নিজের হাতে গুরুদেব যখন প্রকট ছিলেন তখন নিজের হাতে সেবা করেছিলেন, নিজের হাতে সেবা করেছিলেন গৌরহরি। আর ঈশ্বরপুরী পাদ যখন ছিলেন তখন কি করেছিলেন?
তিনিও তার গুরুদেবের নিজের হাতে সেবা করেছিলেন ঈশ্বরপুরীপাদ। এই জন্যই তো মহাপ্রভু করছেন, আর মহাপ্রভু অনুগামীরা আমরাও চেষ্টা করছি। আমি আমার কথা বলছি, আমি তো আর পারি না, তবে চেষ্টা করছি আমরা সবাই। ঈশ্বরপুরীপাদ কিভাবে সেবা করতেন গুরুদেবের, সেটাও আছে, লেখা আছে। কোথায় লেখা আছে? লেখা আছে চৈতন্য ভাগবতে এবং চৈতন্য চরিতামৃতে। ঈশ্বরপুরী নিজের হাতে করেন শ্রীপাদ সেবন। ঈশ্বরপুরীপাদ তার গুরুদেব মাধবেন্দ্র পুরীকে নিজের হাতে সেবা করেছেন। স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। ভালো করে লক্ষ্য করো, একজন লোক ত্যাগী হয়ে চলে এলো, বিয়ে করলো না, সন্তান হলো না, শেষ বয়সে তাকে দেখবে কে? তার শিষ্যগণ তাকে দেখবে, শিষ্যরাই তার সন্তান। শিষ্যগণ স্বহস্তে সেবা করবে। পিতামাতা যদি বিছানায় পড়ে যান, বৃদ্ধ হয়ে যান, সন্তান যেভাবে সেবা করে শিষ্যও সেই ভাবে সেবা করবে। ঈশ্বরপুরীপাদ এটা জগতে দেখালেন। নিজের হাতে মল মূত্র কি করেছেন? পরিষ্কার করেছেন। ঈশ্বরপুরীপাদের গুরু ভক্তি। ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন। ঈশ্বরপুরীপাদ করেন শ্রীপাদ সেবন। কার শ্রীপাদ? মাধবেন্দ্র পুরীপাদের শ্রীপাদ সেবন। স্বহস্তে করেন মল মূত্রাদি মার্জন। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ। কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ। আর গুরুদেবকে প্রতিদিন গ্রন্থ পাঠ করে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন। আর কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা সর্বদা শ্রবণ করাচ্ছেন গুরুদেবকে। এত সেবা করলেন ঈশ্বরপুরীপাদ। নিজের হাতে মল মূত্র পরিষ্কার করলেন, স্নান করিয়ে দিতেন, হরিকথা শ্রবণ করাতেন, হরিনাম শ্রবণ করাতেন। একদিন মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীকে বলছেন, তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন। আচ্ছা, আমরা যত লীলা, যত হরিকথা প্রতিদিন শ্রবণ করছি, সব হরিকথা লীলার একটাই দেখবে উপসংহার, সেবা করো, গুরু আনুগত্য করো। বিকাশ প্রভু, এটার বাইরে কিছু আছে? সেবা করো, গুরু আনুগত্য গ্রহণ করো, তাতেই সব পাবে। তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন। মাধবেন্দ্র পুরীপাদ তাকে প্রেমালিঙ্গন দিলেন। বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেম ধন। বলেন তোমার কৃষ্ণ প্রেম ধন লাভ হোক। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর। প্রেমের সাগরটা কার মাধ্যম থেকে প্রাপ্ত হলেন? হ্যাঁ, গুরুদেবের কৃপায় প্রাপ্ত হলেন। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর। আর আমরা আরেকদিন শুনেছিলাম পাঠে, তার আরেক গুরু ভাই ছিলেন ঈশ্বরপুরীপাদে রামচন্দ্রপুরী, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। তিনি গুরুদেবকে উপদেশ দিতে গিয়েছিলেন। গুরুদেবকে উপদেশ দিতে কোন শিষ্য যাবে? গুরুদেবকে উপদেশ দিয়ে চরণে অপরাধ করে বঞ্চিত হলেন, এমনকি ভক্তি থেকে সরে গিয়ে মাছ মাংস খেতে শুরু করলেন। শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর, আর ঈশ্বরপুরীপাদ হলেন প্রেমের সাগর। বুঝলে? সেই ঈশ্বরপুরীপাদ বলেন, কৃষ্ণে তোমার প্রেম ধন লাভ হোক। ঈশ্বরপুরীপাদকে বললেন। অতঃপর সেই ঈশ্বরপুরীপাদ মাধবেন্দ্র পুরীপাদের বিরহে, মাধবেন্দ্র পুরীপাদ যখন দেহ রেখে চলে গিয়েছিলেন, গুরু বিরহ সহ্য করতে না পেরে ঈশ্বরপুরীপাদও কিছুদিনের মাঝে চলে গিয়েছিলেন। আর সেই কৃপামৃত গৌরহরি তো প্রাপ্ত হলেন। গৌরহরিও তো গুরু ভক্তি জগৎকে আচরণ করে শিক্ষা দেবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। তো ঈশ্বরপুরীপাদ জগৎকে গুরু ভক্তির শিক্ষা প্রদান করলেন। আমরা যেন এই লীলা থেকে গুরু ভক্তি,
গুরু সেবা কিভাবে করতে হয় সেই শিক্ষা গ্রহণ করি। জয় জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর ভক্তিকল্প তরুর দেহ প্রথম অঙ্কুর। আমরা প্রথম দিন জেনেছিলাম এই কথাটা, যে ভক্তি কল্প তরুর প্রথম অঙ্কুর কে? মাধবেন্দ্র পুরী। আর শ্রী ঈশ্বর পুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনি চৈতন্য লীলা স্কন্ধ উপজিল। আর অঙ্কুর পুষ্ট হলো কার মাধ্যমে? ভক্তির ঈশ্বর পরিপাদের মাধ্যমে। ছিল ঈশ্বর পরিপাদ জগৎকে অপরিমেয় শিক্ষা প্রদান করে গেলেন। তারই চরিতামৃত যে আস্বাদন করবে, তার চরিত্র কথা যে আস্বাদন করবে, সে অপরিমেয় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী ঈশ্বর পরিপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। जय गृह परमार्थिक मंगल की, समवेत भक्तवृंदेर परमार्थिक मंगल की, गौर प्रेमानंद।